আমি আমার প্রাইভেট কার চড়ি না, আমি হেলিকপ্টার রকেটে চড়ি। নতুন গাড়িতে তাশরিফ উঠছে, আমি উঠছি, রায়হান উঠছে। এর আগে ওর আব্বু আম্মুকে সর্বপ্রথম উঠাইছিল জুনায়েদের আব্বু আম্মুকে। হ্যাঁ, ড্রাইভার সে নিজে। আমরা এখন ড্রাইভ শুরু করছি। লাইফের 5টা বড় বড় স্বপ্ন আমি ছোটবেলায় আমার 2টা গাড়ি আছে, একটা তাশরিফের কাছে জিজ্ঞেস করবেন, যখন লাগে সেই গাড়ি নিয়ে চলে যায়। 20 বছরের একজন যুবক, সে একজন ইসলামিক ভালো আলোচক, সাথে সে একজন ভালো স্টুডেন্ট যে ফাজেলে পড়ে, এবং 1 বছর পরে সে মিশর আজহারে যাচ্ছে ইনশাল্লাহ। এবং আজকের থেকে সে একজন ভালো ড্রাইভার, এবং সেই গাড়িটি আবার তার। নতুন গাড়ি কিনছে, এই যে জি করোলা গাড়িটা একটু দেখাও। এই গাড়িটা আজকে আমাদের বাজান জুনায়েদ আল হাবিব, নামটা বলি, জুনায়েদ আল হাবিব গাড়িটি কিনছে। আমি একটু তাশরিফের কাছে যাই, তাশরিফের তো গাড়ি নাই। আমার 2টা গাড়ি আছে, একটা তাশরিফের কাছে জিজ্ঞেস করবেন, যখন লাগে সেই গাড়ি নিয়ে চলে যায়। আর জুনায়েদ আল হাবিব মানে তাশরিফের গাড়িটাও তার। আমি আমার প্রাইভেট কার চড়ি না, আমি হেলিকপ্টার রকেটে চড়ি। এখন তাশরিফ একটু কথা বলুক এই গাড়ি সম্পর্কে বা জুনায়েদ সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আজকে অনেক আনন্দিত। জুনায়েদ গাড়ি কিনেই আমাকে নক দিছিল যে আমি গাড়ি কিনছি। তো আমি মিষ্টি খাওয়ার জন্য খুব অপেক্ষমান ছিলাম। তো আজকে গাড়িটা উদ্বোধন করছি, এবং আমরা খুব ভালো ভালো অনেকগুলো কাজে একসাথে বের হয়েছি। তো ফার্স্ট টাইম হচ্ছে যে আরেকটা সুখবর হচ্ছে যে গাড়ি নিয়ে এই প্রথম সফরটা একসাথে আমাদের হচ্ছে কুমিল্লার পথেই, কুমিল্লা হয়ে কক্সবাজার। হ্যাঁ, কুমিল্লা রসমালাইয়ের মাধ্যমেই আজকের এই গাড়ির শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ। আর সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে যে জুনায়েদ যখন আগে আমরা একসাথে দেখা হতো, মানুষের ভাড়া করা গাড়িতে সে চড়তো, তখন কেমন জানি লাগতো। এখন তার নিজের গাড়িটা দিয়ে যখন দেখা করবে, তখন আমার কাছে এটা ভালো লাগবে যে আমার গাড়ি না থাকলেও আমার বন্ধুর গাড়ি আছে। এখন দেখা গেছে যে আমার গাড়ির ড্রাইভারকে বলে দেবো, তুমি চলে যাও, আমি জুনায়েদের গাড়িতে উঠে আমি যেতে পারবো। তো আলহামদুলিল্লাহ, এই গাড়ি যেন ভালো থাকে, জুনায়েদ যেন খুব সুন্দরভাবে এই গাড়ি চালাতে পারে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন হেফাজত করে, এই দোয়া করছি, এবং অনেক অনেক শুভকামনা রইল। জুনায়েদ আল হাবিব গাড়ি কিনলো, অনুভূতি জানতে চাই, কেমন লাগছে তার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমার লাইফে কিছু স্বপ্ন ছিল, ড্রিম ছিল, এইম ছিল যে আমি এটাতে পৌঁছবই, এবং এর ব্যাকগ্রাউন্ডে খুব চেষ্টা ছিল। চেষ্টার কারণে হয়তো আজকে আলহামদুলিল্লাহ লাইফের 5টা বড় বড় স্বপ্ন আমি ছোটবেলায় যখন দোয়া করতাম, মানে 5টা দোয়া ছিল আমার, 5টা ছিল, 5টা ছিল। 5টি স্বপ্ন আমরা শুনতে চাই, সেই 5টি স্বপ্ন শুনতে চাই। 5টা দোয়ার মধ্যে 1 নম্বরে হচ্ছে আল্লাহ যেন একটা বক্তা বানায় দেয়, বড় ধরনের বক্তা। আমি ছোটবেলায় আমার স্পষ্ট মনে আছে, রমজানে লাইলাতুল কদরে দোয়া কবুল হয়। তা আব্বু বললো যে এই রাতে দোয়া কবুল হয়, তুমি নামাজ পড়ে দোয়া করো, আগে দুরুদ পড়ো, পরে দুরুদ পড়ো। তা আমি ওই দিন থেকেই শুরু হয়েছে ওই দোয়া করা। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরপরই আমি দোয়া করতাম। 5টা দোয়ার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ যাতে একটা বড় বক্তা বানায় দেয়, এরপরে আল্লাহ যাতে একটা গাড়ির মালিক বানায়, আল্লাহ যাতে একটা বাড়ির মালিক বানায়, এরপর আল্লাহ যাতে একটা সুন্দরী নারীর মালিক বানায়, এরপরে হচ্ছে বাইতুল্লাহ, অল্প বয়সে যাতে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দেয়। 5টাই পূরণ হয়ে গেছে, 5টাই আলহামদুলিল্লাহ মারহাবা। আমার বৌমা, এই জন্য আমি আসলে আমার বৌমা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। জুনায়েদ আল হাবিব অনেক খুশি। আর বাইতুল্লাহ গত বছর গিয়েছে। আর একটা খবর দিয়ে রাখি, এবছর 3 মাস পরে আমরা এই 4 জন একসাথে বাইতুল্লাহ আসতেছি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তোমার 5টা স্বপ্ন পূরণ হয়েছে, আমার সব স্বপ্ন পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমার মাকে অনেক খেদমত করব। আলহামদুলিল্লাহ আমার মাকে আমি খেদমত করতে পারতেছি। আমাদের সাথে রায়হান আছে, রায়হানের কি স্বপ্ন আছে একটু জেনে নেই। এখানে একটা কথা হচ্ছে যে এখানে আমরা 4 জন আছি। আমার ডান পাশে এবং বাম পাশে যিনি রয়েছেন, এই 2 জনের স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন আমাদের 2 জনের স্বপ্ন কিন্তু বাকি আছে, আমার আর রায়হানের। ঠিক আছে, এটা একটা পার্থক্য আমাদের। আলহামদুলিল্লাহ, আজকে অনেক খুশির ব্যাপার হচ্ছে যে বাজান তাশরিফ ভাই, জুনায়েদ ভাই, আমরা সবাই একত্রিত হয়েছি, অনেক আনন্দের ব্যাপার। তো এর নতুন খুশি হলো যে জুনায়েদ ভাই নতুন গাড়ি কিনেছে। আল্লাহ আসলে তৌফিক দিয়েছেন ওনাকে গাড়ি কেনার। তো এটাই শেষ নয়, আমরা ইনশাল্লাহ, যেহেতু আজকে ওনার গাড়ি হয়েছে, তো সামনে ইনশাল্লাহ আরো মজা আড্ডা সবকিছু হবে ইনশাল্লাহ এই গাড়িতে। আমি একটা ঘোষণা দিয়ে রাখি,
রায়হানের যেদিন রায়হান মানে মিশর আজহারে যে পড়া শেষ করবে সেদিন একটা গাড়ি আমি কিনে দেবো রায়হানকে, একটা গাড়ি গিফট করব তাকে ইনশাল্লাহ। এখন আমরা গাড়ির ভিতরটা একটু দেখি। গাড়ির ভিতর গাড়ির নাম জি করোলা, এটা হলো মডেল হলো 5 না, দেখি। আচ্ছা, গাড়ির মডেল আর জি কলা জুনায়েদ এই জন্য কিনছে যে জুনায়েদ আপাতত মানে হাতটা শক্ত করবে আর কি গাড়ি দিয়ে, এরপরে ইনশাল্লাহ মানে আরো ভালো গাড়ি আসবে। ওঠো ওঠো ভিতরে ওঠো। ভিতরে উঠবো? ড্রাইভার কিন্তু সে নিজেই ড্রাইভার। আমরা নামতেছি আবার। গাড়িটা একটু বাইরে বাইরে করে একটু যাও। আসতেছে আমরা গাড়িতে উঠে গেছি। গাড়ির ড্রাইভার জুনায়েদ নিজে ভালো ড্রাইভ করে, মাশাআল্লাহ আমি তো খুশি হয়ে গেছি হ্যাঁ ড্রাইভ দেখে, অসাধারণ ড্রাইভ করে। নতুন গাড়িতে তাশরিফ উঠছে, আমি উঠছি, রায়হান উঠছে। এর আগে ওর আব্বু আম্মুকে সর্বপ্রথম উঠাইছিল জুনায়েদের আব্বু আম্মুকে। হ্যাঁ, ড্রাইভার সে নিজে। আমরা এখন ড্রাইভ শুরু করছি। দেখি কি হয়, মানে তুমি যে চালাচ্ছ গাড়ি একটু বোঝা যায়। তো আবার একটু বেগ দাও, বেগ দিয়ে আবার ওখানে রাখো। আবার ব্যাকে যাও, বাস। পরেও ড্রাইভটা ধরবে না, সমস্যা নেই।